أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. وقال سبحانه وتعالى: فلنسألن الذين أرسلوا إليهم ولنسألن المرسلين. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে সাইয়্যিদুল আইয়াম তথা জুমার দিনে আমরা মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, অত্যন্ত ভালোবাসেন, আমাদের কল্যাণ চান বিদায় আল্লাহ তাআলা আজকের জুমার দিনে সকলের আগে খুতবার শুরু লগ্নে আল্লাহর ঘর মসজিদে এসে 2-4 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করেছেন। এরপরে খুতবা শোনার জন্য এবং পড়ার জন্য বলার জন্য তৌফিক দান করেছেন।
এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নেয়ামত। কি বলেন? আল্লাহ যদি পছন্দ না করতেন, না চাইতেন, আমাদের কল্যাণ আল্লাহ না চাইলে আমরা কখনোই কল্যাণকামী হতে পারবো না, আমরা কখনোই কল্যাণ অর্জন করতে পারবো না। এই জন্য আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক 12টা 45 মিনিট থেকে আলোচনা করব। 12টা 45 থেকে 1টা 20 অথবা 25 পর্যন্ত যাবে। বেশিরভাগ 20-ই আমি চেষ্টা করব ছেড়ে দেওয়ার জন্য। এখন আপনারা যদি আগে না আসেন, একটু সকাল না আসেন, তাহলে তো আমি একা একা আলোচনা করব, কথা বলবো, লোকজন না থেকে আমার কাছে সরম লাগে, খারাপ লাগে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমরা একটু আগে আসছেন, আমি আগে আলোচনা শুরু করতে পারি, আগে শেষ করতে পারি। এখন আপনারা আপনি দাঁড়িয়ে আরবি খুতবা দেওয়ার পরেও আসে, কেউ ওই সময় আসে। এই সময় আসলে আলোচনাটা শোনা সম্ভব হতেছে না, কারণ মসজিদের মিম্বার থেকে কিছু আলোচনা হলে আমরা শিখি, বুঝি, আমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়, আমাদের ঈমান মজবুত হয়, ঈমানের সৌন্দর্য আরো বেড়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আযানের পর পর মসজিদে আসার তৌফিক দান করুন, সকলে আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমার ধারাবাহিক আলোচনা আমি আলোচনা করেছি কিয়ামত দিবসের, বিচার দিবসের পরিস্থিতি নিয়ে। সেই আলোচনা ধারাবাহিকতায় আমরা এরপর থেকে আলোচনা করতে চাই। আজকে কিয়ামত দিবস, বিচার দিবসের অবস্থাটা এমন হবে, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়া। রব্বুল আলামিন বলেন বিচার দিবসে, কিয়ামতের দিন এরকম রূহ এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, কারো কোনো কথা বলার কোনো অধিকার থাকবে না, কোনো সুযোগ থাকবে না। লা ইয়াতাকাল্লামুনা, এমন তিনপতন নীরবতা, সেই নীরবতার কথা দুনিয়ার মানুষ কখনোই কল্পনা করতে পারবে না। এত নিস্তব্ধ, এতটা নিরিবিলি, এতটা চুপ থাকবে, এই নীরবতার কথা মানুষ দুনিয়াতে কখনো চিন্তা করতে পারবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন, একমাত্র আল্লাহ যাকে চাইবে সে কথা বলার সুযোগ পাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, একমাত্র আল্লাহ তাআলা যাকে চাইবেন সে কথা বলার অধিকার পাবে, সুযোগ পাবে। আর সর্বপ্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা বলার সুযোগ, শাফাআতের সুযোগ পাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম এই সৌভাগ্য অর্জন করবেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে শাফাআতে কুবরা বলে, সবচেয়ে বড় শাফাআত। একমাত্র সর্বপ্রথম কথা বলবেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, এবং আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন একমাত্র সেই ব্যক্তি সত্য কথা এবং সত্য, সঠিক, যথার্থ সুপারিশ করবে। এমন নয় আমার ভাইয়েরা, আল্লাহ অনুমতি দিয়েছেন যে জান্নাত জন্য সুপারিশ করবে, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা সেই দিন কথা বলার সুযোগ দিয়ে আল্লাহ তাআলা আপনার মানটাকে মেপে দিবেন, আপনি কোন কোন ব্যক্তির জন্য, কাদের জন্য আপনি সুপারিশ করতে পারবেন, কাদের হয়ে কথা বলতে পারবেন, ওই মানকারীকে আল্লাহ চেক করে দিবেন। তারা ওই আল্লাহ তাআলার নিয়মটা মেনে কিয়ামতের মাঠে বিচার দিবসে আমার আপনার জন্য সুপারিশ করবে। তাহলে কিয়ামতের দিবসটা এমন তিনপতন নীরবতা, এমন নিস্তব্ধতা, যেটা দুনিয়ার মানুষ কখনো কল্পনা করতে পারবে না, চিন্তা করতে পারবে না। এতটা ভয়াবহ অবস্থা হবে প্রিয় ভাইরা। গত জুমায় আমি বলেছিলাম ওই দিন আল্লাহ তাআলা সরাসরি আমার আপনাকে, এমনকি নবী রাসূলদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, প্রশ্ন করবেন, জবাব দিয়ে কাজ করা করবেন। আজকে আমরা সেই ধারাবাহিকতা থেকে কিছু আলোচনা শুনব। রব্বুল আলামিন বলেন
ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। রব্বুল আলামিন বলেন, অতঃপর যাদের নিকট আমি রাসূল প্রেরণ করেছি আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব, আমি রাসূলগণকে জিজ্ঞাসাবাদ করব। তাহলে কি বোঝা গেল? আল্লাহ তাআলা যাদের নিকট নবী রাসূল প্রেরণ করেছেন তাদেরকে অর্থাৎ উম্মতকেও প্রশ্ন করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, এবং যে রাসূলকে প্রেরণ করেছেন ওই রাসূলকেও জিজ্ঞাসাবাদ করবেন। অবস্থাটা কেমন হবে? যে তারা আল্লাহ তাআলা যে বার্তা দিয়ে নবী রাসূলদেরকে উম্মাহর কাছে প্রেরণ করেছেন, যে দায়িত্ব অর্পণ করেছেন, ওই দায়িত্ব তারা যথার্থ আদায় করেছে কিনা এই ব্যাপারে নবী রাসূলদেরকে জিজ্ঞাসা করবেন। আমার বন্ধুগণ, এই ধারাবাহিকতার দুই চারটে কথা আমি আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা নবীদেরকে ডাকবেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকবেন। প্রায় 900 বছর কালিমার দাওয়াত দিয়েছেন। 900 বছর কালিমার দাওয়াত দিয়ে মাত্র পুরুষ মহিলা 40 জনকে মুসলমান বানাইতে পেরেছেন। ওই নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আপনার প্রতি আমি যে দায়িত্ব অর্পণ করেছি, যে বার্তা দিয়ে আপনাকে আমি প্রেরণ করেছি, আপনি কি আপনার উম্মার কাছে সেটা পৌঁছে দিয়েছেন কিনা? ওই দায়িত্ব শতভাগ আপনি পালন করেছেন কিনা? আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করলে নূহ আলাইহিস সালাম বলবেন, জি হ্যাঁ, আমি আমার দায়িত্ব পালন করেছি, তাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের উম্মাহকে ডাকবেন, উম্মতকে ডাকবেন, দেখে বলবেন, তোমাদের কাছে আমি রাসূল প্রেরণ করেছি, তিনি কি তোমাদের মাঝে গিয়েছিলেন কিনা, তোমাদের মাঝে আমার বার্তা পৌঁছে দিয়েছেন কিনা? তারা বলবেন, আমাদের কাছে কোনো নবীও আসে নাই, আমাদের কাছে আপনার কোনো বার্তা পৌঁছে নাই। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, তারা অস্বীকার করার সাথে সাথে নূহ আলাইহিস সালামের হাত পা এমন ভাবে কম্পন করবে, কাঁপবে, এমনকি শিরার মধ্যে যে গোশত আছে সেই গোশতগুলো শুধু লাফাইতে থাকবে। আল্লাহ তাআলার গোশার মধ্যে তিনি নিপতিত হয়ে যাবে। এবার আমার বন্ধু, আপনি চিন্তা করেন, একজন নবীর অবস্থা তিনি কিয়ামতের মাঠে এই হয়। আল্লাহ তাআলা জানেন নূহ আলাইহিস সালাম তার শতভাগ দায়িত্ব পালন করেছেন, এমনকি আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল তাদের দায়িত্ব শতভাগ পালন করেছেন। আল্লাহ তাআলা সেটা জানেন, কিন্তু ওই দিনের জবাবদিহিটা এত বেশি প্রভাব ফেলবে যে নবী রাসূলরা কাঁপতে কাঁপতে কোনরকম তারা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে। তাহলে জবাবদিহিটা অত্যন্ত কঠিন হবে। এরপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ডাকবেন, ও ঈসা আলাইহিস সালাম, আপনি কি আপনার উম্মাহকে বলেছিলেন আমি আল্লাহকে রব বাদ দিয়ে, আমি আল্লাহকে আল্লাহ খোদা মানা বাদ দিয়ে আপনি এবং আপনার মাকে খোদা বলা, আল্লাহ বলা অথবা আল্লাহর পরিবার বলতে কি আপনি বলছেন কিনা? তখন ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তো জানেন ঈসা আলাইহিস সালাম এই কথা বলেন নাই, তার উম্মতদেরকে তাকে আল্লাহর পুত্র বলা অথবা তার ঈসা আলাইহিস সালামকে খোদা হিসেবে মানা তার উম্মতকে কখনো তিনি বলেন নাই। কিন্তু আল্লাহ তাআলা এই প্রশ্নের সাথে সাথে ঈসা আলাইহিস সালাম এতটা পেরেশানগ্রস্ত হবেন, তার কাঁধের বস্তুগুলো এরকম লাফাইতে থাকবে, পা কম্পন করতে থাকবে, পড়ে যাওয়া অবস্থা। এমনকি অনেকজন বলছে তিনার সেই দিন তিনার যে রূপ আছে, আত্মা আছে, সে আত্মাটা গলা পর্যন্ত চলে আসবে। ভয়ে আতঙ্কে তিনার রূপ বের হয়ে যাওয়া অবস্থায় গলা পর্যন্ত চলে আসা অবস্থা হবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে অনেক নবী রাসূলদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। এরপরে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আল্লাহ তাআলা এবার নবী রাসূলদের উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন। উম্মতকে কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলদের উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি কি তোমাকে সম্মানিত করি নাই? অর্থাৎ আল্লাহ তাআলা
আমাকে আপনাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছি আমরা, মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ তাআলা সেই প্রশ্ন কাল কিয়ামতে আমাকে আপনাকে করবেন যে আমি কি তোমাকে সম্মানিত করি নাই? এরপরে তোমাকে আমি নেতৃত্ব দান করি নাই? আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে জমিনের মধ্যে খেলাফত কি করতেছি, পরিচালনা করতেছি। কেউ নিজের পরিবারের খেলাফত করতেছি, কেউ রাষ্ট্রের খলিফা। এমনকি আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে আমাদের অধীনে করে দিয়েছেন, আমাদের সেবার জন্য দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমি কি তোমাকে নেতৃত্ব দেই নাই? এরপরে আমি কি তোমাকে সহধর্মী দেই নাই? অর্থাৎ আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষ মহিলার মতো নিয়ামত দান করেছেন। মুফাসসিরিন ইকরাম অনেকে বলেছেন, পুরুষ মহিলার যে দাম্পত্য জীবন, যে দাম্পত্য অর্জন, যে সুখ, এই সুখটা জান্নাতের সুখের মধ্যে থেকে একটি সুখ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই প্রশ্ন করতেছেন, আমি কি তোমাকে সহধর্মী দান করি নাই? এরপরে আমি ঘোড়া প্রভৃতি জন্তু তোমার অধীনস্থ করে দিয়েছি। ওট, ঘোড়া, এরকম জন্তু আছে না নাই? এবং আল্লাহ তাআলা ঘোড়া এবং উটকে বিশেষভাবে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করার কারণ হচ্ছে আল্লাহ তাআলা উটকে এতটা শক্তিশালী করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে উট 3 মাস পর্যন্ত যদি পানি পান না করে সে জীবিত থাকতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ এত দুর্বল, আল্লাহ তাআলা এমন একটা জন্তুকে মানুষের অধীনস্থ করে দিলেন যে 1 মাস যদি কোনো কিছু না খায় তারপরে জীবিত থাকবে, 3 মাস যদি পানি না খায় তারপরে সে জীবিত থাকবে। সুবহানাল্লাহ। এরকম জন্তুকে আমরা তার অধীনস্থ করে দিয়েছি, যদি জবাই করতে চায় জবাই করা যায়। তাই হচ্ছে তার দিকে যদি আপনি খোঁজা দেন, আপনি নিজেও নিয়ে বসেন অথবা আপনার পুরো ফ্যামিলি নিয়ে বসেন, তাহলে সে আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিবে। এমনকি অধীনস্থ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই প্রশ্নগুলো করলে আমরা উত্তর দেব, হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে এগুলো দান করেছেন। এবার আল্লাহ তাআলা পরবর্তী আসল প্রশ্নটা করতেছেন, তাহলে আমাকে বলো, তুমি যে কিয়ামত দিবসে, বিচার দিবসে আমার কাছে দণ্ডায়মান হবে, এই বিশ্বাস কি তুমি করতে কিনা? তখন আমাদের মধ্যে অধিকাংশ লোক বলতো, আমরা এইটাতে বিশ্বাস করতাম না। আমরা আল্লাহ তাআলার সঙ্গে দণ্ডায়মান হব, বিচার দিবসে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করব, সেটা আমরা কখনোই বিশ্বাস করতাম না। আমার বন্ধুগণ, এই প্রশ্নের জবাব যখন আমরা দিব, এবার আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। রব্বুল আলামিন বলবেন, এই যে কিয়ামতের মাঠে বিচার দিবসে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে, কোরআনের মধ্যে শত শত হাজার হাজার আয়াত আছে। আমি বলছিলাম কিয়ামতের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের প্রত্যেকটা পৃষ্ঠায় হয়তো ডাইরেক্ট কিয়ামত দিবসের কথা বলছেন অথবা ইনডাইরেক্ট বিচার দিবসের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে আল্লাহ তাআলা এই যে অকাট্য দলিল প্রমাণগুলোকে আমরা বলে রইলাম, আমরা সেগুলোকে অস্বীকৃতি জানালাম, অস্বীকার করলাম বা মানলাম না কিয়ামত দিবসকে। এবার আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাযালিকা আতাতিকা আয়াতুনা, ও বান্দা দুনিয়াতে আমার এত অকাট্য দলিল বিচার দিবসের ব্যাপারে তোমাকে আমি দিলাম, তুমি আমার সেগুলা ভুলে গেলা। আজকে আমি ওই কারণে তোমাদেরকে কিয়ামত দিবসে ভুলে যাব। নাউজুবিল্লাহ। তাহলে তুমি দুনিয়াতে আমার নিদর্শন, আমার আয়াত, আমার কোরআনকে ভুলে গেছো, এই বিধায় আজকে আমি তোমাকে ভুলিলাম। আল্লাহ আমাদেরকে পরিচয় দিয়ে না।
এইভাবে আল্লাহ তাআলা জবাবদিহি করবেন। এরপরে হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা সবচেয়ে যে ভয়াবহ প্রশ্নটা করবেন সেটা হচ্ছে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলার অনেকগুলি আয়াত আছে যেখানে সরাসরি আল্লাহ বান্দার সাথে কিয়ামতের মাঠে কথা বলবেন। তো সেগুলা বিস্তারিত আলোচনা করা আমাদের জন্য সম্ভব না। আমি আপনাদেরকে শুধু একটা হাদিস শুনিয়ে আলোচনা শেষ করি ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, হাদিসটি তিরমিজি শরীফে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা পর্যন্ত বনি আদম কিয়ামতের মাঠ থেকে কোথাও নড়াচড়া করতে পারবে না। 5টা প্রশ্নের জবাবদিহি করতে হবে। 5টা প্রশ্ন করবেন, 5টা জিজ্ঞাসাবাদ করবেন আল্লাহ তাআলা। ওই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া তারা তাদের পা পিছাতেও পারবে না, নাড়াতেও পারবে না, সামনেও যেতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এক এক করে বলতেছেন। রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ওই 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন করবেন, আন আমরিহি ফিমা আফনাহু। ও বান্দা, তোমাকে যে আমি নির্দিষ্ট একটি বয়স দান করেছি, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 40 বছর, কেউ 60 বছর, এমনকি কেউ 100 বছর বেশি বাঁচে থাকে, এই যে সময়, এই বয়সটা আমি তোমাকে দিয়েছি, আমাকে বলো এই বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছ। আন আমরিহি ফিমা আফনাহু, তোমার বয়স সম্পর্কে আমাকে বলো, বয়স তুমি কোন কাজে ব্যয় করেছ, যে বয়স তুমি পাইছো ওই বয়সে আমার জন্য কি করেছ। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। এরপরে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, তোমার যৌবনকাল, যে যৌবনকাল হচ্ছে তোমার উচ্ছলতার প্রফুল্লতার বয়স। যৌবনকালে তুমি চাইলে দেশের চেহারা পরিবর্তন করে দিতে পারো, পৃথিবীর চেহারা পরিবর্তন করে দিতে পারো, এমনকি সাদের দেশে যায় ঘুরে আসতে পারো। এমন একটা সময় পাহাড় ফেলে পাড়ে দেওয়া অবস্থা, এমনকি বিল্ডিং এর দেওয়ার ফেলে পাড়ে দেওয়া যায়। আল্লাহ তাআলা বিশেষ করে যৌবনকাল কোন কাজে আমি আপনি ব্যয় করি, ওই যৌবনকাল আমরা যা পেয়েছি ওই যৌবনকাল সম্বন্ধে আমাদের প্রত্যেককে প্রশ্ন করবেন। যৌবনকাল তুমি কোন কাজে খরচ করেছ, যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ। এটা হলো 2 নম্বর। এরপর আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 3 নম্বর প্রশ্ন করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এবং সম্পদ কোন পথে উপার্জন করেছ, কোন লাইনে সম্পদ কামাই করেছ, কামাই বেশি কোন লাইনে করেছ, ওইটা আজকে আমাকে জবাব দাও। এরপরে 4 নম্বর হচ্ছে ওয়া ফিমা আনফাকাহু, এবং সম্পদ তুমি অর্জন করেছ, ঠিক আছে, এবার তুমি ওই সম্পদগুলা কোন পথে ব্যয় করেছ, কোন কাজে খরচ করেছ, সেটার জবাবদিহি আজকে আমাকে করে যাও। এটা হলো কত নাম্বার? 4 নাম্বার। এরপর আল্লাহ তাআলা 5 নম্বর প্রশ্ন করবেন, ওয়া মা তাআমিলা ফি মা'আলিম। এরপরে যেই জ্ঞান তুমি অর্জন করেছ, তুমি আলেম, তুমি মুফাসসির, তুমি মুহাদ্দিস, তুমি মুহাদ্দিস, এই যে তুমি ইলম অর্জন করেছ, শিক্ষা অর্জন করেছ, ওই শিক্ষা অনুযায়ী কি আমল তুমি করেছ, ও যা শিখেছ সেই অনুযায়ী আমল করেছো কিনা, সেই ব্যাপারে প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত আমি আপনি কিয়ামতের মাঠ থেকে আমাদের পা পিছাতেও পারবো না, সামনের দিকেও নিতে পারবো না, পা নাড়াচাড়াও করতে পারবো না। এটা অত্যন্ত ভয়াবহ প্রশ্ন। এই প্রশ্নের অধিকাংশ জায়গায় আমরা ধরা খেয়ে যাব। আমার ভাইয়েরা, কিয়ামতের মাঠে যখন আমরা এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো না, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, ও জিবরাইল, জাহান্নামটাকে কিয়ামতের মাঠে নিয়ে মাঠের পাশে নিয়ে আসো।
তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে কিয়ামতকে আহ্বান করে ডেকে এরকম জাহান্নামকে এরকম কিয়ামতের মাঠের পাশে নিয়ে আসবেন। এবার কিয়ামত এক জাহান্নাম এক এক করে তিনবার পর্যন্ত গর্জন দিলে প্রত্যেকটা মানুষের এরকম জীবন নাকের আগায় চলে আসবে, বের হয়ে যাওয়া অবস্থা হয়ে যাবে। মুহাদ্দিসিন ইকরাম এবং মুফাসসিরিন ইকরাম বলেছেন, কাল কিয়ামতের বিচার দিবসে যদি জাহান্নামের এই ভয়াবহ হুমকি থেকে বাঁচতে চান, তাহলে আমাদেরকে বেশি বেশি দান খয়রাত করতে হবে। কি করতে হবে? দান খয়রাত। আমার বন্ধুগণ, বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা ধনী হচ্ছে এলন মাস্ক। তার 350 বিলিয়ন ডলারের মালিক সে। কিন্তু আমি আপনাদেরকে এর চেয়ে ধনী একজন মানুষের কথা বলি। তিনি হচ্ছেন সাহাবীদের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রায় 550 বিলিয়ন মার্কিন ডলারের মালিক বর্তমান হিসাবে। কিন্তু তার এই সম্পদ তাকে কখনো আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফলত রাখেন নাই, অলস রাখেন নাই, আল্লাহ তাআলার ইবাদত থেকে কখনো বিমুখ করতে পারেন নাই। এবার আমি আপনাকে বলি, একটা নৌকা যদি নদীর মধ্যে চলে, পানির উপরে চলে, তাহলে ঠিক আছে। ওই নৌকাটা যদি সরাসরি সাগরে যায়, পানির উপরে চলে, তাহলে ঠিক আছে। কিন্তু ভুলভাবে যদি পানি নৌকার ভিতরে ঢুকে যায়, তাহলে ওই নৌকা সহ পানি সহ ডুববে কিনা? ঠিক তেমনি ভাবে আমি আপনি 550 বিলিয়ন ডলারের মালিক যদি হই, ওই সম্পদের উপরে যদি আমি সেই কোনো সমস্যা নাই। কিন্তু সম্পদের মহাব্বত এবং লোভ যদি অন্তরের মধ্যে ঢুকে যায়, তাহলে আমাকে সহ সম্পদ কারণের মধ্যে ডুবে পড়বে। যেরকম কারণের মধ্যে নমরুদের জামানার অর্থমন্ত্রী ছিল কারণ, কারণের মধ্যে সম্পদের মহাব্বত ছিল, সম্পদের ভালোবাসা ছিল। সম্পদের ভালোবাসা থাকার কারণে ওই সম্পদ তাকে নিয়ে বাড়ির নিচে ধসে গেছে। ঠিক তেমনি ভাবে আমি আপনি যদি বিলিয়ন বিলিয়ন ডলারের উপরে চলি, কোন সমস্যা নাই। কিন্তু মহাব্বত যদি অন্তরে ঢুকিয়ে ফেলেন, তাহলে এই সম্পদ আপনাকে নিয়ে দাফন হয়ে যাবে। এজন্য আমাদেরকে, আমি হচ্ছে যে কোনো অবস্থাতেই থাকি, হয়তো আমি হাজার কোটি, নয়তো আমি লাখপতি, না হয় আমি কোটিপতি, হয়তো আমি মিলিয়নিয়ার, হয়তো আমি বিলিয়নিয়ার। আমরা যে যে অবস্থাতে আছি, এমন কখনো চিন্তা করবেন না আমি এখন হাজার কোটি আছি, আমি তো সমাজের মধ্যে গরিব ধরা যায় আমাকে, তা আমি যেদিন লাখপতি হবে সেদিন আমি দান করবো, খয়রাত করবো, এমন চিন্তা করার কোনো সুযোগ নেই। বরং আপনি যে অবস্থাতে আছেন, আপনি আপনার অবস্থার অনুকূল থেকে আপনি হয়তো 100 টাকা দান করতে পারবেন না, কারণ আপনি হাজার কোটি, আপনি 5 টাকা দান করেন, আপনি 10 টাকা দান করেন। কিন্তু দান খয়রাত এটা প্রত্যেকটা অবস্থাতে, যে কোনো সিচুয়েশনে আমাদেরকে দান খয়রাত চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করবেন। আমরা যদি দান খয়রাতের মধ্যে একটা খেজুর দিয়ে কাউকে দান করতে পারি, খয়রাত করতে পারি, আল্লাহ তাআলা কাল কিয়ামতে জাহান্নামের হুমকি এবং জাহান্নামের দগ্ধ আগুন থেকে আল্লাহ তাআলা এই দান খয়রাতের মাধ্যমে আমাদেরকে হেফাজত করবেন, আমাদেরকে রক্ষা করবেন। এজন্য আমি দান খয়রাত নিয়ে অলরেডি এর আগে অনেক আলোচনা করেছি এবং ফজিলত অনেক আলোচনা করেছি। আমরা যে কোনো হালতে থাকি, আমরা দান খয়রাতটা ইনশাআল্লাহ একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে আমরা দান খয়রাত করব এবং আমাদের নিজেদেরকে দান খয়রাতের জন্য প্রস্তুত করব। আমাদের নিজেদেরকে আমরা দান খয়রাতের জন্য রেডি করব, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ। এরপরে আমাদের ইসলামী আন্দোলন যেগুলো আছে, আন্দোলনের জন্য খরচ করার জন্য আমি বিশেষ করে একটা আলোচনা করেছি যে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে 7টা পদক্ষেপে কাজ করা লাগে। তার মধ্যে একটা হচ্ছে ইসলাম আন্দোলনের জন্য খরচ করতে হবে, ব্যাপক খরচ করতে হবে। যেমন খ্রিস্টান মিশনারি, ইহুদিরা, খ্রিস্টানরা, তারা শুধুমাত্র আমাদের মাঝে পর্নোগ্রাফি, এই যে লাইনের ভিডিও যেগুলো আছে, অশ্লীল ভিডিওগুলো প্রচার করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার তারা এগুলোর জন্য খরচ করে, তাদের মিশনারির জন্য তারা বিলিয়ন ডলার খরচ করে। আর আমরা মুসলমানরা 10 টাকা যদি আমাদের কাছে ইসলাম চাঁদার জন্য আছে, আমরা সেটা দিতে পারি না। এই জন্য আমাদেরকে এই খাতগুলোতে
সব সময় আমাদেরকে দান দক্ষিণা করে যেতে হবে। আল্লাহ তাআলা এই দান দক্ষিণার মাধ্যমে কাল কিয়ামতে আল্লাহ তাআলা দগ্ধ আগুন থেকে আমাদের সকলকে হেফাজত করুক। এবং আল্লাহ তাআলার সামনে আমরা যদি আমাদেরকে উত্তীর্ণ দেখাইতে চাই, তাহলে এই দুনিয়াতেই আমাদেরকে কিন্তু পরকালের সামান প্রস্তুত করতে হবে, রেডি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।